হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আগের থেকে বেটার আছি। আর এই সপ্তাহেই গেছিলাম ডাক্তার দেখাতে। লাইফ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমি এবং স্তবক ডাক্তার দেখানোর জন্য এসেছে। আমাদের বাড়ির কাছের এই মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ডাক্তার যেখানে দেখাতে গেছিলাম বাড়ির থেকে খুব একটা দূরে ছিল না, কালিকাপুরে ছিল, একেবারেই কাছে। মিনিট 10 ম্যাক্সিমাম টাইম লাগে যেতে, 10ও না, 7-8 মিনিট মতন লাগে। এবং আমরা চলে গেলাম সকাল সকাল, নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছিলাম ডায়াগনস্টিক সেন্টারে। এবং সেখানে যাওয়ার পর ডাক্তার দেখালাম। যাই হোক, যা যা উনি টেস্ট করতে বলেছেন বেশ কিছু। তারপর আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে বেশ কিছুটা সময় হয়ে গেছিলো। একটু তখন যা গরম, কলকাতায় বেরোলে একটু কিছু না কিছু ঠান্ডা খেতে মন চায়। তো স্তবক ব্ল্যাক কফি খেতে ভালোবাসে, কাছেই একটা ক্যাফে মতন ছিল, সেখানে স্তবক ব্ল্যাক কফি খেলো, আমি খেলাম এই লাইম সোডা বা লেবু জল কিছু একটা খেয়েছিলাম, মনে নেই আমার ঠিক। এটা আগের দিনের ভিডিও। এই আগের দিন আমরা গেছিলাম ওই অজয়নগরে যাওয়ার পর, অজয়নগরে অটো করে আমাদের বাড়ির থেকে যেতে মোটামুটি মিনিট 3 থেকে 5 লাগে। একটু জ্যাম থাকলে 5 মিনিট, নয়তো 3 মিনিট। তো অটো ধরলাম আমরা বাড়ির সামনে থেকে মেন রাস্তায় উঠে। তারপর অজয়নগর পৌঁছে গেলাম। অজয়নগরেও একটা জায়গা আছে, এর আগে একটা দোকানে গেছিলাম, সেই দোকানটা বেশ সবাই আড্ডা দিত, কিন্তু সেই দোকানটা এবার আর নজরে আসলো না। আর একটা দোকানে গিয়ে বসলাম, লাইট টাইট দিয়ে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল, অনেকেই আড্ডা দিচ্ছিল। আমি খুব একটা এখন বাইরের জিনিস খাই না, বাড়িতে রান্না করা খাবারই মেনলি খাই। সেদিন ওই লেবু জলই খেলাম আমি এবং স্তবক, আর সাথে একটা স্ন্যাক আইটেম কিছু ছিল, সেটাও খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমি অনেক দিন পরে এবছর ফার্স্ট টাইম আইসক্রিম খেলাম। আমি খুব একটা আইসক্রিম খেতে ভালোবাসি না, এই দোকানটায় আমরা শুরুতে গিয়ে বসেছিলাম এবং আইসক্রিম তারপরে খেয়েছিলাম। আর লেবু জল খেয়েছিলাম এই দোকানটায় বসে, খুব সুন্দর করে সাজানো ছিল চারদিক, মন ভালো হয়ে যায়। আর এখানটায় গেলে আমার সবচেয়ে ভালো লাগে, এরপর আমি ছবিটা দেখাচ্ছি, বাইপাস দিয়ে যে অনেক এই যে গাড়িগুলো যখন যায়, আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে। ওখানে বেশ কিছুক্ষণ আমরা বসলাম, তারপর আইসক্রিম খেয়ে মার জন্য একটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম।